এখানে 4, 8, 16, 32 এগুলোর লসাগু নির্ণয় করার কথা বলা হয়েছে। সবগুলাকে ততক্ষণ পর্যন্ত মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত সর্বনিম্ন 2টা মৌলিক সংখ্যা ভাগ যায়। অর্থাৎ এখানে সর্বনিম্ন 2 দিয়ে ভাগ করবেন আগে, যদি ভাগ যায় আর 2 দিয়ে ভাগ করলে কি হয়? 2, 8 কে ভাগ দিলে 4, 16 কে ভাগ দিলে 8, 32 কে ভাগ দিলে 16। এখানে আরো ভাগ যায়। মনে রাখবেন সর্বনিম্ন 2টা ভাগ যাওয়া পর্যন্ত ভাগ দিতে হবে। আবার 2 দিয়ে ভাগ দিলে 2 কে 2 দিয়ে ভাগ দিলে 1, 4 কে 2 দিয়ে ভাগ দিলে 2, 8 কে 2 দিয়ে ভাগ দিলে 4, 16 কে 2 দিয়ে ভাগ দিলে 8। এখানে আবার 2 দিয়ে ভাগ যায়। আবার 2 দিয়ে ভাগ দিলে 1 এর 1, 2 কে 2 দিয়ে ভাগ দিলে 1, 4 কে 2 দিয়ে ভাগ দিলে 2 এবং 8 কে 2 দিয়ে ভাগ দিলে 4। সর্বনিম্ন 2টা সংখ্যা ভাগ যাইতে হবে। প্রথমে 2 দিয়ে ভাগ দিবেন, 2 দিয়ে সর্বনিম্ন 2টা সংখ্যা ভাগ না গেলে 3 দিয়ে দিবেন, 3 দিয়ে না গেলে 5 দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এখানে আবার ভাগ যায় কারণ এখানে 2টা সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায়। 2 দিয়ে 1 কে ভাগ দেওয়া যায় না 1, 2 দিয়ে 1 কে ভাগ দেওয়া যায় না 1, 2 দিয়ে 2 কে ভাগ দিলে 1 এবং 2 দিয়ে 4 কে ভাগ দিলে 2। এখন এই সবগুলোর গুণফল হচ্ছে উক্ত সংখ্যাগুলোর লসাগু। অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এদের লসাগু হচ্ছে 32।